ল্যাপটপটা খোলা রেখে চলে গেল। আমি ল্যাপটপের সামনে গিয়ে বসলাম, বসেই দেখি ল্যাপটপের মধ্যে ফেসবুক নামক একটা অ্যাপ, যে অ্যাপটা আমাদের সময়ের মতো না। আমি মনে মনে ভাবলাম হয়তো অ্যাপটা আপডেট হয়ে গেছে, আর আফসোস করে বলতে লাগলাম, হায় রে, কত যুগ কেটে গেল ফেসবুকে ঢোকা হয় না। অথচ একটা সময় এই ছেলেটা, না না এই বুড়োটা, একটা সময় ফেসবুকের মধ্যে সারাটা দিন কাটাতাম, পোস্ট, চ্যাটিং, বন্ধু বান্ধব নিয়ে। তারপর মনে মনে ভাবলাম দেখি তো একটু ফেসবুকে ঢুকতে পারি কিনা। অনেক কষ্ট করে পাসওয়ার্ডটা মনে করলাম, তারপর ফেসবুকের ভিতরে ঢুকলাম। ঢুকেই দেখি 8,000-এর উপর মেসেজ। চ্যাট লিস্টে অ্যাক্টিভ আছে মাত্র 12 জন, অথচ আমার ফ্রেন্ড লিস্টে 4,000-এর উপর ফ্রেন্ড ছিল। মনে মনে ভাবলাম তারাও হয়তো বৃদ্ধ হয়ে গেছে আমার মতোই, এখন আর হয়তো তারা ফেসবুকে ঢোকে না। ইনবক্সে ঢুকতেই প্রথমে আমার ক্লোজ ফ্রেন্ডের একটা মেসেজ পেলাম, যেখানে লেখা ছিল, বন্ধু শরীরটা ভালো নাই রে, বেশি দিন হয়তো বাঁচবো না, পারলে ক্ষমা করে দিস। আমার সেই বন্ধুটা আরো 4 বছর আগে মারা গেছে, খবর পেয়েছিলাম। আর এই মেসেজটা ছিল 5 বছর আগে। আমার বেস্ট ফ্রেন্ড মারা গেছে আরো 9 বছর আগে, ওর সাথে করা চ্যাটিং গুলো এখনো আছে। দেখে হাসলাম, আমার অবাক হলাম, কষ্টও পেলাম।